নেব না। তো সাহস দিলে গান শুরু করবো। ডায়লগ হবে একদম। দেখো, গান গাওয়াটা হচ্ছে তোমাদের সাথে সময় কাটানোর একটা মাধ্যম। কারণ ডায়লগ বলে বক বক করে ঢং করে কতক্ষণ সময় কাটাতে পারবো? বেশিক্ষণ তো পারবো না। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এর বেশি আর হবে না। তো সেই জন্য গান গাওয়াটা হচ্ছে তোমাদের সাথে একটা সময় কাটানোর মাধ্যম। তো চলো, হিন্দি গান দিয়ে শুরু করবো না বাংলা গান দিয়ে শুরু করবো? বাংলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে যা গান হবে সব নাচের গান হবে, ঠিক আছে? তো তাহলে আমরা একটা বাংলা একটা হিন্দি, একটা বাংলা একটা হিন্দি হয়ে যাই আজকে। আচ্ছা চলো। চলো, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে সামনে থেকে যত চিৎকার পাবো, যত আওয়াজ পাবো, স্টেজের পারফরমেন্সটা কিন্তু সবসময় পার্টি থাকবে। কারণ সমিতি নিজে কিন্তু খুবই এনার্জেটিক। আপনারা ইতিমধ্যে প্রচুর তার লাইভ স্টেজ শো পারফরমেন্স দেখে নিয়েছেন অলরেডি। আই হোপ কিন্তু প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে। এতে খেললে কিন্তু প্রতিটা পারফরমেন্সের পরে একটা জোরে চিৎকার চাই, আওয়াজ চাই সবার কাছ থেকে। ঘুমা 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 জানি যে এত ঝামেলা ঝগড়ার পরে ব্রেকআপ করে দেওয়ার পরে আবার তার সাথেই প্যাচ আপ করেছি। খুব মার খাবো আমি। লাইফ চলছে, আমি পাগল। বয়ফ্রেন্ড নাম এখন বলাই যাবে না, এখন সিক্রেটলি প্রেম করছি, কাউকে কিছু বলবো না আমি। একেবারে বিয়ের সময় সবাই দেখবে আমি যাবো তো জন্ম করছি 5,000 টাকা দিয়ে মদ নাকি 5,000 টাকা ক্লাসের মতো হাত তুলছি। তুই বল, তুই বল, আমি তুই নিজেকে দেখাবো। ওসব চপে আমি পালি দোকান খুলবো যদি পালি। আপনারা অনেক দিনের ফ্যান, পুরো একদম ওয়েটিস বলছেন এসবিআ থেকে। বলছে মিউজিক অ্যালবাম এখন আসছে নরমাল থেকে। তো আমি মিউজিক অ্যালবাম বলতে কখন এত স্টেজ শো 30 লাখ স্টেজ করে আমাদের অফার করে দিচ্ছি। সিরিয়াল যারা করি বা করে তাদের সময় বড্ড অভাব। কারণ আমরা হয়তো দেখি যে একটা 23 মিনিটের একটা এপিসোড তোমরা দেখতে পাও সবাই, যে একটা 8 ঘন্টার সিরিয়াল তোমরা দেখতে পাও, কিন্তু 8 ঘন্টার সিরিয়ালটা করার পিছনে আমাদের যে কত কত সময় চলে যায়। আমরা রেগুলার 14 ঘন্টা করে শুটিং করি। এই 14 ঘন্টা শুটিং এর পরে গিয়ে একটা করে এপিসোড
এরকম তৈরি হয়, এরকম মানে অনেকটা সময় চলে যায়, তো সেই জন্য এই মুহূর্তে এখন সময় হয়ে উঠছে না। করবো করবো নিশ্চয়ই, আবার সময় পেলে আবার করবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর বাড়ি কলকাতা টালিগঞ্জ। আমাদের সবার বাড়ি, যারা সিরিয়াল করে সবার বাড়ি টালিগঞ্জে, আর আমাদের টালিগঞ্জে হয়। দূরে বাড়ি হলে তো যাতায়াত করতেই অনেক সময় চলে যায়, তো সেই জন্য টালিগঞ্জেই আপাতত আমরা আছি। এখনো প্রশ্ন নেই কারোর মনে? আচ্ছা, ও শাড়ি 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 শাড়ি। আমি খুব শাড়ি পরতে ভালোবাসি, মানে কি হয় মেয়েরা মায়েদের থেকে নিয়ে শাড়ি পরে, ঠিক আছে, আর আমার ক্ষেত্রে উল্টো হয়, আমার মা আমার থেকে নিয়ে শাড়ি পরে, আমার এত শাড়ি, আমি এত শাড়ি পরতে ভালোবাসি। হ্যাঁ, স্টেজে খুব একটা শাড়ি পরে আমার স্টেজ করা হয় না, খুব কম আমি শাড়ি পরে স্টেজ করি, কারণ এই যে দেখলে যে ওড়না পরে এলাম, ওড়নাটাকে খুলে ফেলতে হলো, কারণ আমি আসলে একদিকে চলে যাই, আরেকদিকে চলে যাই, তো সেই জন্য শাড়ি পরে খুব একটা স্টেজ করা হয় না। তবে হ্যাঁ, আমি ভালোবাসি শাড়ি পরতে। আচ্ছা, আর আর প্রিয় খাবার, আমি সবকিছু খেতে ভালোবাসি, মানে আমি প্রচন্ড ফুডি, মানে আমি খেতে ভালোবাসি। এখন হয়তো চেহারাটা দেখে বুঝতে পারছো না, মাঝখানে আমি বেশ অনেকটা মোটা হয়ে গিয়েছিলাম, তারপরে একদিনকে স্টেজে একজন বলেছিল, হ্যাঁ দিদি তো আগে অনেক রোগা ছিল, কিন্তু দিদি একটু মোটা হয়ে গেছে, ব্যাস থেকে এসে লেগেছে কথাটা, তারপর থেকেই জিম, তারপর থেকেই ডায়েট শুরু করে আবার রোগা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি খেতে সবই ভালোবাসি। হ্যাঁ, কি বলে দিল? টাইম পাই? হ্যাঁ, দেখো টাইম পাস করার মতো সময় থাকে না সত্যি বলতে, মানে টাইমটা বড্ড কম, মানে কারণ আমার এখন মনে হয় যে সারাদিন 24 ঘন্টার জায়গায় যদি গোটা দিনটা 48 ঘন্টাই হতো, তাহলে হয়তো সব কাজগুলোকে শেষ করতে পারতাম। তো টাইমটাই অভাব, মানে টাইম পাস করার কোনো জায়গা নেই, কখনো না কখনো কিছু না কিছু একটা চলছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন নেই তো? কারণ কিন্তু বলবে না যে এলেন জাতি গান গাইলেন, বাড়ি চলে গেলেন, কোনো গল্প বললেন না। তোমার বয়ফ্রেন্ডকে আমাকে হয় মানুষজন ভালোবাসে, তা না হলে হিংসে করে, তো এর মাঝামাঝি আর কিছু হয় না। তো আমার ওরকম কাউকে থেকে হয় না যে গা জ্বলে যায়, ওরকম কিছু আমার হয় না। আমি কারোর প্রতি যদি অসন্তুষ্ট হই তাহলে আর কথা বলি না। প্রিয় মানুষ বাবা, বাবা বেশি কাছে। ডান্স করো, ডান্স তোর গানে যাবো, ডান্স করো। ওই কোনটা আছে ভিন মানে দেখা যায় না বন্ধু না, সিধা আছে। ঠিক আছে, চলো একদম শেষ গান। আমি নাচবো, আমার সাথে নাচবে। কারা কারা নাচবে একটু হাত তোলো। এই নাচবে। আচ্ছা, যারা যারা নাচবে আমি তাদের সাথে গিয়ে নাচবো, ঠিক আছে? আমি দেখি যে যদি নাচছি তাহলেই আমি যাব। হ্যাঁ, এবার নেচে নেচে মঞ্চে চলে আসার পরে বলবে না আপনি তো এলেন না আমাদের দিকে, তখন আমিও বলবো তুমি তো নাচনি আমার সাথে। হ্যাঁ, তাই যারা যারা নাচবে তাদের সাথে যাবো, গিয়ে নাচবো। আচ্ছা, যাওয়ার পরে কেউ টানাটানি করবে না। হ্যাঁ, যথেষ্ট ওজন, 56 কেজি ওজন, কারোর যদি গায়ে পড়ি নিজেদেরই ব্যথা পাবে, হয়ে গেল। আর যারা নাচবে তারাই উঠবে, হ্যাঁ, কারণ তা নাহলে পরে বলবে তুইও এরকম করবে না। তো আপনারা নাচবে তাহলে ফাইনালি? কেউ বলছে না নাচবে, তাহলে আমি আর নাচবো না। যারা নাচবে বলছিল তারা চলে গেল আমায় ছেড়ে।
সবার প্রথম জিজ্ঞাসা করি কেমন আছো সবাই? ভালো। এদিকটা থেকে একটু আওয়াজটা পেলাম কিন্তু এদিকে কি হয়েছে সবার? শুনবো তো একটু। কেমন আছো? ভালো তো? হাসলে চলবে শুধু বলো? হাসলে চলবে শুধু? হাসলে কিন্তু শুধু চলবে না। হাসিটা মিষ্টি সকলের একদম। কিন্তু আমি ভালো আছি। আমি তো আচ্ছা একদম। আমি অবশ্যই একজন ভালো। athlete জিজ্ঞেস করলো তুমি কেমন আছো। আজ বন্ধু 3 টাকা না দিয়ে ঘরে তো Thank ফার্স্টে you. আছে রিসেন্টলি মেকআপ হয়েছে, ওটা তো ঠিকঠাক হ্যাঁ, হয়েছে। হয়েই। কারণ এই আমি বলছি কি প্রত্যেক নাচানাচির মুডে রয়েছে একদম, ঠিক আছে? সময় নষ্ট না করে আমি বলবো ডিরেক্ট ওখানে যাও, প্রত্যেকের সঙ্গে নাচানাচি করো, আমাদের হাতে খুব সময় কম। একদম যতগুলো চলো তো। গান হবে, প্রত্যেকটা একদম নাচানাচি হবে। অনেকটা রাত্রে হয়ে গেছে তো একেবারে ডান্সের গানে যাবো যাবো তো। হিন্দি হবে না বাংলা বলো? হিন্দি? আয়া বাবা ঠিক আছে চলো তাহলে হিন্দি হোক তোমাদের জন্য চলো। যা সায়নকে যাচ্ছে ঘর পালিয়েছে সে পালিস পালিয়ে যাবে কি মানে রাজা মেন গান করতে হচ্ছে উর্মিয়া সেই জটামারা ছানাটা সে উর্মিয়া এই সরি এই পাপ্তি সে আগে পালিয়েছে, যে গান করবে সেই পালিয়েছে। কি বলছো সবাই? উল্টাটি নাচানাচি হবে? রেডি তো? হবে তো? Surprise. রেডি রেডি তো? আচ্ছা কিরম না বলতে মাথা নাড়ছে, আমি এতক্ষণ জিজ্ঞাসা করছিলাম। না না, তোমার জন্যই বসে আছে নরমাল থেকে তাকিয়ে থেকে। না না একদম জাস্ট একটা জোক। তো চলো আমি ওখানে যাচ্ছি, সকলে মিলে উঠে ডান্স করতে হবে। করবে তো? উঠে ডান্স করবে তো? ওদিকে করবে তো? চলো একদম। কোন ভুলে তুমি শুনে বড় এই ফুল শুনছে স্বপ্নের আশকারে নিয়ে